পাওয়া সবচেয়ে দামি গিফট কি ছিল? আমার নিজের বাবা আছে, সো আমার সুগার ড্যাডি দরকার হয় না। আমি নিজে একটা সুগার মামি, সো আই ডোন্ট থিংক সো আমার সুগার ড্যাডি দরকার আছে। ইনবক্সে সবচেয়ে ইন্টারেস্টিং মেসেজ কি পেয়েছিলেন? তোমাকে একটা আইফোন গিফট করতে চাই, দেখা করে। নিজের সম্পর্কে কোন গুজবটি ছড়ালে খুশি হবেন? আমি ছেলেদের মন নিয়ে খেলা করি, এটা সানডে মানডে ক্লোজ করা দেব। টিকটকার থেকে যখন কেউ মডেল হয়ে র্যাম্পে হাঁটে তখন কেমন লাগে? যদি সে প্রপারলি হাঁটে তাহলে ভালো লাগে, আর যদি অনেক বাজেভাবে হাঁটে তখন দেখতে অনেক খারাপ লাগে এবং নিজের কাছে মনে হয় যে কেন ভাই, দরকার কি, যেটা পারি না এটা পারি না। নিজেকে কি হিসেবে পরিচয় দিবেন, অ্যাক্ট্রেস নাকি মডেল? মডেল। ইনবক্সে সবচেয়ে ইন্টারেস্টিং মেসেজ কি পেয়েছিলেন? তোমাকে একটা আইফোন গিফট করতে চাই, দেখা করে। দেখা করেছিলেন? না, প্রশ্নই আসে না। বিয়ে করবেন কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। রোমান্টিক দৃশ্যে কার সাথে অভিনয় করতে চান? আফরান নিশোর সাথে। ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করেন কিভাবে? বলি এগুলো নিয়ে এখন ভাবছি না, আসলে ফ্যামিলি থেকে অনেক প্রেশার আছে। লাভ নাকি মানি? ফার্স্ট লাভ। আমি কয়েকজন তারকার নাম বলবো, আপনি বলবেন তাদের অভিনয় ছাড়া কোন প্রফেশনে ভালো মানাবে। ওকে। জায়েদ খান। সে একটু মানে জোকার হলে পারতো, যে এন্টারটেইন করার জন্য, যদিও সে একজন এন্টারটেইনার, বাট মেবি হি ইজ আ ভেরি গুড গাই। আমি জানি না, আমি চিনি না আমি সব ভালো করে। শাকিব খান। শাকিব খান, ওর সাথে অ্যাক্টিংটাই যায়, কারণ প্র্যাকটিক্যাল লাইফও অ্যাক্টিং করে, সো স্ক্রিনও অ্যাক্টিং করে। নয়তো এরকম কেন ভাই, এরকম মেসড আপ লাইফ কেন? অপু বিশ্বাস। দিদি অনেক ভালো করতে পারবে, মানে সমাজ সেবা করে না, ওইটা হতে পারে। পরিমণি। পরিমণি আপুকে আমি অতটা চিনি না, বাট যেহেতু কন্ট্রোভার্সিতে সবসময় এগিয়ে ছিল, আর এখন যেহেতু উনি একজন ভালো মা, তো এখন উনি আসলে মা হিসেবে বেস্ট। ডিপজল। ও ওয়াও, উনি, আমার মনে হয় উনি যদি পলিটিশিয়ান হতেন অনেক ভালো করতেন। আপনি? আমি টিচার। কখনো কি কাস্টিং কাউচের শিকার হয়েছে? নট ইয়েট, বাট এখন হওয়ার কোনো চান্স নেই, কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি, সো কিছু হওয়ার পরে দেখা যাচ্ছে সোশ্যালে সবাই সবকিছু জেনে যায়, তো সেই কারণে আমার মনে হয় না এখন কেউ কাস্টিং কাউচের শিকার হয়। রাতে কোথায় পার্টি করেন? বাসায়। সুগার ড্যাডি থেকে পাওয়া সবচেয়ে দামি গিফট কি ছিল? আমার নিজের বাবা আছে, সো আমার সুগার ড্যাডি দরকার হয় না। আমি নিজে একটা সুগার মামি, সো আই ডোন্ট থিংক সো আমার সুগার ড্যাডি দরকার আছে। একসাথে কয়টা বিয়ে হ্যান্ডেল করতে পারবেন যারা? একটাকেই পারবো না, সো আমি খুব পারবো না। লিভ টুগেদার সাপোর্ট করেন? না। বর্তমানে ফিমেল মডেলদের মধ্যে কাকে ওভাররেটেড মনে হয়? মডেলদের মধ্যে ওভাররেটেড, আসলে মডেলরা প্রপার গ্রুমিং করেই মডেল হয়, সো ওভাররেটেড ডিপ্লোম্যাটিক। রাইট। নিজের সম্পর্কে কোন গুজবটি ছড়ালে খুশি হবেন? আমি ছেলেদের মন নিয়ে খেলা করি, এটা আসলে কি করেন? অলরেডি এরকম করে গেছে, আমি কিছু করার নাই, বাট ব্রো আমি এরকম না। নিজেকে আয়নায় দেখে কি বলেন? সুন্দরী। মিডিয়ায় না আসলে কি করতেন? সংসার, আর তো টিচার হইতাম। ডেট, কিল অর ম্যারি? আমি তিনজনের নাম বলছি, শাকিব খান, জায়েদ খান, হিরো আলম। আই থিঙ্ক অ্যাজ আ পার্সন জায়েদ খান অনেক বেশি ভালো, আর শাকিব খানের যে বিয়ে নিয়ে যে রুমার, এরপর আর কোনো মেয়ে তাকে বিয়ে করতে যাবে না, সো জায়েদ খান যেহেতু আছে, সো বিয়ের জন্য আমি জায়েদ খানকে চুজ করবো। আর যদি মেরে ফেলতে চাই, আসলে আমি কাউকে মারতে চাই না, কারণ শাকিব খানকে মারলে হচ্ছে গিয়ে বুবলি আপু, অপু দি, তারা দুজনই শেষ। সো আর যদি হিরো আলমের কথা বলি, হিরো আলমেরও ফ্যামিলি আছে, সো আই ডোন্ট নো দিস গাই। কার সাথে ডেট করতে চান না? না, ডেট করতে চাই না, ডেট বিয়ে করতে চাই। জীবনে কয়বার রিজেক্ট হয়েছেন? কোন ব্যাপারে? প্রেমের ক্ষেত্রে। আমি কখনো কাউকে প্রপোজ করি নাই ওরকম ভাবে, সো যাকে করেছি তার সাথে আমার রিলেশন ছিল, আমিই করেছি। কখনো কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন? নট ইয়েট, বাট আমি যেহেতু মানুষ, সো বলা যায় না ফিউচার কথা।
একদম লাস্ট একটি ডেয়ার আপু, বাংলা সিনেমার ডিপজলের যে কোনো একটি ডায়লগ শোনাবেন। যেহেতু রিলেশনে উনি আমার বেস্ট ফ্রেন্ডের মামা, সো আমার উনি মামা, সো ওই হিসেব করে আমি অনেক ডায়লগ দেখেছি, ওনার সিনেমাও দেখেছি। সো এখন যেহেতু আমার এইটাও শেষ, সো আমি বলি সানডে মানডে ক্লোজ করা দেব। আমি জানি না, আমি ওনার মতো পার্সন নাকি। নাইস নাইস। It's